নমস্কার বন্ধুরা, সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর বন্ধুরা, তোমাদেরকে একটা অনুরোধ করব, ভিডিওটা শুরু করার আগে লাইক দিয়ে দেখা শুরু করবে আর আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আজ আমি তিল আর নারকেলের নাড়ু বানিয়ে দেখাবো। তার জন্য আমি তিল ছাড়িয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ, আর হাফটা নারকেল কুড়ে নিয়েছি, আর 300 গ্রাম পরিমাণ গুড় নিয়েছি। এখন আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তিলগুলো দিয়ে দিচ্ছি। আগে তিলটা আমি ভেজে নেব। আর বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিও দিয়েছি নারকেল আর চীনাবাদামের নাড়ু। আজ আমি তিল আর নারকেলের নাড়ু বানিয়ে দেখাচ্ছি। আদা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন আমি তিল আর আদাটা ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে। আর আমি সত্যি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না, খুব ব্যস্তর কারণে, আর তোমাদের ভিডিও দেখতেও পাচ্ছি না ঠিক মতন করে। দেখো বন্ধুরা, তিলটা ভাজা হয়ে গেছে। এখন আমি তিলটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি নারকেলটা ভেজে নিচ্ছি। নারকেলটা ভাজা হয়ে এসেছে। এখন আমি নারকেলটা নামিয়ে নিচ্ছি। এখন আমি তিল আর নারকেলটা ভেজে নিয়েছি। দেখো তোমরা সবাই, খুব বেশি ভাজিনি, হালকা একটু ভেজে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে কড়াইয়ে গুড় দিয়ে দিচ্ছি। তো গুড়টা ফুট চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন একটু জাল দিয়ে নিচ্ছি। এরপর আমি ভেজে রাখা নারকেল আর তিলটা দিয়ে দিচ্ছি। নারকেল আর তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেল আর তিলটা মেশানো হয়ে গেছে। এখন আমি আর একটু জাল করে নিচ্ছি। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কড়াইয়ে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে আমি একটা থালাতে ঢেলে নিচ্ছি। দেখো, এখন আমি একটু থালাতে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য থালার চারপাশ মিলিয়ে দিচ্ছি। এরপর আমি 10 থেকে 11 মিনিট বাদে এসে নাড়ুটা পাকিয়ে নেব। এখন আমি 10 মিনিট বাদে এসে নাড়ুটা পাকিয়ে নিচ্ছি। আর এরকম বাটিতে একটা জল নেবে, যদি খুব গরম লাগে হাতটা ডুবিয়ে একটার পর একটা নাড়ু পাকিয়ে নিচ্ছি আমি। এরকমভাবে আমি সবগুলো নাড়ু পাকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখো আমার সবগুলো নাড়ু পাকানো হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এইভাবে আমার পাশে থাকবে তোমরা সবাই। পুরোটা ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।